আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। প্রতিদিনের মতোই সকালবেলা উঠে সকালে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম। এখন আমি বাচ্চাদেরকে আরহামকে একটু খাইয়ে দিলাম। এখন সাদকে খাওয়াচ্ছি। বাচ্চাটা আমার কিছুই খেতে চাচ্ছে না। তারপরেও চেষ্টা করছি কিছু না কিছু খাওয়াতে। এখন একটু ডিম খাওয়াবো। খাওয়ানোর পর ওকে গোসল দিয়ে কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হব আমরা সবাই। খেতেই চাচ্ছিল না, অনেক কিছু করে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো ৩ বার একটু মাত্র নিয়েছে, তারপরে তো আবার আর খাচ্ছিল না। সকালে উঠে আমি রান্নাবান্না শেষ করে ঘরদোর মোটামুটি গুছিয়ে ফেলেছিলাম। এই তো দেখুন, বাচ্চা বাসায় থাকলে যা হয়, ছোট বাচ্চারা বাসায় থাকলে যা হয় আর কি। আবার সব কিছু প্রায় এলোমেলো করে ফেলেছে আমার ২টা ছেলেই। কি আর করার, কোচিং থেকে বাসায় এসে আবার এগুলো আমার পুনরায় গোছাতে হবে। এই তো দেখুন কি একটা অবস্থা। এই তো দেখুন পুরো জানালা জুড়ে কাপড় চোপড়, আবার হ্যাঙ্গারগুলো কি অবস্থা করে রেখেছে। এগুলো খেলার নমুনা, একটু দেখালাম আপনাদেরকে, তাও যদি একটু বুঝতে পারেন। এগুলো নিয়েই খেলা করছিল। এই তো দেখুন ভাইয়ে ভাইয়ে দুষ্টমি তো আছেই। ভাই মুখের সামনে এসেছে, তার ছোটটার মুখে হাসি। দুইজনের দুষ্টমির আর শেষ নাই। সবাই মাশাল্লাহ বলবেন। বাচ্চারা দুষ্ট না হলে আবার হয়ও না। ওরা দুষ্টমি করবে না তো কে দুষ্টমি করবে? তো যাই হোক, প্রথমে আমি সাদকে রেডি করে দিব। এই জন্য ওকে গোসল দিয়ে নিয়ে এসে আমি ওকে রেডি করাচ্ছিলাম। এই তো সাদ বাবু রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের রেডি হওয়ার পালা। আরহাম গোসল দিচ্ছিল। ও গোসল দিলে আবার আমি রেডি হয়ে আমরা কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়ে যাব। এই তো এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো রুমগুলোর বাতি বন্ধ করে দিয়ে যাব। সবগুলো ঘরের বাতি অফ করে দিয়ে আমরা বের হয়ে গেলাম। হয়তো অটোওয়ালা আঙ্কেল এসে বসে আছেন। আমরা অটোতে চড়ে এখন চলে যাব। বাইরে বের হয়ে দেখি আজকে প্রচণ্ড রোদ, ঝলমলে একটা আকাশ, পুরো রৌদ্রোজ্জ্বল একটা দিন। তো আমরা রওনা হয়ে গেলাম। অনেক দিন পর এরকম একটা আকাশ দেখছি, পুরোই শরতের আকাশের মতো। মনে হচ্ছে শরৎ চলে এসেছে। এখনো বর্ষাকাল শেষ হয়নি, তবে আকাশটা পুরো শরৎকালের মতোই আকাশ দেখতে লাগছিল। পুরো ঝলমলে নীল আকাশ, তার উপর সাদা মেঘের ভেলা, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছিল। আর ছোটবেলার রচনা কথা মনে পড়ে যাচ্ছিল, শরৎকালের রচনা, এবং ছোটবেলার অনেক স্মৃতি মনে হচ্ছিল। আপনাদের কার কার এরকম ছোটবেলার কথা বেশি বেশি মনে পড়ে আমি জানি না। আমার ছোটবেলাকে আমি অনেক মিস করি, অনেক মনে হয়। তার মধ্যে আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের পরিবেশটা অন্যরকম। এই তো আমরা মাটিডালি বিমান মোড়ে চলে এসেছি। দেখুন এখানে আরও আকাশটা কত সুন্দর লাগছিল, পুরাই নীল আকাশ, তার উপর সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছিল। তুলোর মতো লাগছিল মেঘগুলোকে, আর মনে হচ্ছিল অনেক কাছে মেঘগুলো হাতে ধরা যাবে। তো যাই হোক, আজকের পরিবেশটা অনেক সুন্দর, অনেক ঝলমলে একটা দিন, উপভোগ করার মতোই। আবার রোদটা এমন তাকানোই যাচ্ছিল না। তো যাই হোক, আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। এখন আমরা হাইওয়ে ক্রস করছিলাম আর আকাশটা দেখছিলাম, অনেক ভালো লাগছিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন আশা করি। এই তো আমরা কোচিংয়ের প্রায় কাছেই চলে এসেছি। এই তো দেখুন রোদেতে সামনের দিকে তাকানোই যাচ্ছিল না। ক্লাসের দিকে ক্যামেরা ধরতেই পুরো সাদা, কোনো কিছু বোঝা যাচ্ছিল না, এতটাই ঝকমকে রোদ। গ্লাসের দিকে ক্যামেরা করলে আরও বেশি এরকম মনে হচ্ছিল। এই তো দেখুন এখন আবার ক্লিন হয়ে গেল। তো যাই হোক,
অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন। আমরা কোচিংয়ে পৌঁছে গেলাম। এই তো আজকে আমি ক্লাসরুমের ভিতরে একটু সিন নিয়েছি। বাচ্চারা খেলা করছিল আর আমার স্যারকে পেলে তো সবাই অনেক খুশি হয়ে যায়। স্যার ওদেরকে দেখছিল আর হাসতেছিল। আরহামদের সিট প্ল্যানিং করা আছে। ওরা একদিন পর পর আস্তে আস্তে রোল আকারে ব্রেন চেঞ্জ করতে থাকে। একদিন সামনে তো তারপরের দিন তারপরেরটাতে এভাবে ঘুরতে ঘুরতে আবার একদিন সামনে চলে আসে। তো যাই হোক আমরা ক্লাসরুম থেকে চলে আসলাম। এই তো আমার সোনা পাখিটা ছাদে এসে খেলা করছিল। সাদ ওর একটা ভাইয়ার টুপি নিয়ে খেলা করছিল, টুপি মাথায় দিয়ে অনেকক্ষণ খেলা করছিল। তো আমরা গল্প করছিলাম। এরই মধ্যে কোচিং ছুটি হয়ে গিয়েছে। আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা হব। অটোওয়ালা আঙ্কেল চলে এসেছে। এতো শাহবাজ সালমানও চলে আসলো। এখন আমার সোনা পাখিটার আসার বাকি। এখনো আরহাম আসেনি, তো আসবে। ওই তো দেখা গেল আমার বাবাকে, এই তো চলে এসেছে। এখন আমরা রওনা হয়ে পড়ব। শাহবাজ আবার কিছু একটা নিতে গিয়েছিল, সম্ভবত ঝালমুড়ি। তো আমরা অপেক্ষা করছিলাম। এই তো আমরা এখন রওনা হয়ে পড়েছি। আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আসার পথে আবার একটু আকাশের সিন নিলাম। আজকে সারাদিনই প্রায় ঝলমলে আকাশ। আসলেই অনেক দিন পরে এরকম একটা আকাশ দেখলাম। জানি না, আমার তো মনে হচ্ছে অনেক দিন পরেই দেখলাম। তো অনেক ভালো লাগছিল। এটা হচ্ছে ধরমপুরের রাস্তা। আমরা ধরমপুরের রাস্তার ভেতর দিয়ে গিয়ে মাটিরলি বাজারে গিয়ে উঠব। এই রাস্তাটুকু আমার অনেক পছন্দের, তাই এই জায়গাতে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আমার বাসার কথা মনে পড়ে যায়, আমার বাবার বাসার কথা। এইটুকু জায়গা আমার গ্রাম গ্রাম ফিল হয়। অনেক সুন্দর, সবুজ, মানে প্রকৃতি দেখতেই আমার ভালো লাগে। এদিকে সালমান, শাহবাজ আর আরহাম গাড়িতে সবসময় দুষ্টুমি করতে থাকে। এখন আবার হয়েছে বিশ্বকাপ, এটা নিয়ে ওদের অনেক মতবিরোধ। কেউ আর্জেন্টিনা, কেউ পর্তুগাল, আবার কেউ বা ব্রাজিল। যাই হোক, যখন যে টিমের লোকেরা জার্সি পরে সামনে আসে তাদেরকেই ওরা খেপাতে থাকে। যেমন আর্জেন্টিনার জার্সি পরে আসলে তাদেরকে বলে 3 পিস। যখন ব্রাজিলের জার্সি পরা লোকদেরকে দেখে তখন বলে 7 আপ, এই বলে চিৎকার করে। যাই হোক, ভালোই লাগে। এই তো আমরা বাসায় চলে এসেছি। এখন আমরা নেমে যাব। বাসায় এসে আর আমার ভিডিওই নেওয়া হয়নি। অনেক কাজ করেছিলাম, সব কাজ শেষ করে ফেলেছি। আরহাম এখন মক্তবে যাচ্ছে। আমরা ওকে টাটা বলতে গেটে যাব। এই তো এখন আরহাম চলে যাবে। এই তো দেখুন সাদ বাবু ওর সাথে কেমন করে খেলা, টাটা দিচ্ছিল। তাই ভাইকে একটু আদর করে দিয়ে গেল। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন একজন ভালো মানুষ হিসেবে বড় হয়, ও যেন আল্লাহর দেখানো পথে চলতে পারে। তো যাই হোক, আরহাম চলে গেল। আমি আর সাদ বাসার কাজ শেষ করে এখন বসে থেকে টিভি দেখছিলাম। সাদ টিভি দেখছিল আর আমি ওকে বসে থেকে ওকে দেখছিলাম। দেখুন, আর কোলেই থাকে না, সব সময় নিজের মতো করে চলতে চাই। এখনো হাঁটাই তো শেখেনি, তারপরেও মনে হয় ও নিজেকে অনেক বড় মনে করে। হাঁটা শিখলে না জানি আর কি করবে। যাই হোক, আমার বড় ছেলে আমার কাছে আবদার করেছে আজকে সন্ধ্যাবেলায় পাস্তা খাবে। তো পাস্তা সন্ধ্যাবেলায় খাবে আজকে এটাই আমাদের ডিনার হবে, কারণ বাসায় কেউ নাই। ওর দাদা দাদি ওর ছোট ফুপ্পির বাসায় গিয়েছে। আমি, আরহামের পাপা আর আরহাম, আমরা 3 জন। তো সন্ধ্যাবেলায় খেতে খেতে ওই 8টা বেজেই যাবে, 8টা 9টা। আমরা এটাই আজকে ডিনার করে নেব। তো পাস্তা বানানোর জন্য আমি প্রথমে পানি বসিয়ে দিলাম।
এদিকে আমি পাস্তাগুলো নিয়ে নিব। আমার মিক্স পাস্তা ছিল আর একটা নতুন পাস্তার প্যাকেট ছিল, দুইটা মিক্স করে আমি বানাবো। একটু বেশি করেই বানাচ্ছি, আমরাও খাবো আর পাশে নেইবারের দুইটা বাচ্চা আছে, ওদেরকে একটু দিব আজকে ভেবেছি। তো আমি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য পাতিলে ঢেলে দিলাম, একটু লবণ দিয়ে দিব। এই তো আমার পাস্তা সিদ্ধ ডান। আমি এখন এটা পানি ঝরিয়ে রেখে দেব সাইডে। এবার তেলে সামান্য জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ মরিচ ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসার জন্য একটু লবণ দিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজের মধ্যেই দুইটা ডিম ভেঙে দিয়ে তার উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিয়ে ডিমটা সুন্দর মতো ভেজে নেব। এই তো আমার ডিমটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পাস্তাগুলো ঢেলে দেব এবং সুন্দর মতো ভেজে নেব। একটুখানি সয়া সস দিয়ে নেব। আর দুইটা ম্যাজিক মশলা দিয়ে দেব। এখন সুন্দরভাবে মিক্স করে ফেলবো মশলাগুলো, তাহলেই রেডি হয়ে যাবে আমার মজাদার পাস্তা। এই তো পাশের নেইবারদের দুইটা বাচ্চা আছে, ওদের জন্য একটু বেড়ে দিয়েছি। আর আমাকে বলছি দিয়ে আসো, তো যাবে না, তো কি আর করার, আমি যেয়ে দিয়ে আসি। এখন আরহাম খাচ্ছে, ওকে সুন্দর মতো একটা বাটি দিলাম, ওর পছন্দ হলো না, ও এরকম দেখে একটা বাটি নিজেই বেছে নিয়ে আসলো। তো যাই হোক, ওর মতো খাক, আমি সাদকে খাওয়ানোর জন্য একটু নিয়ে এসেছি আর আমি খাচ্ছি। তো ছেলেটা আমার কিছুই খাচ্ছে না, একটু চেষ্টা করছিলাম দেখে খাওয়ানো যায় কি না। তো যেটাই মুখে দিচ্ছি বের করে দিচ্ছিল, খাচ্ছিল না। অনেক জোর করে একটু মুখে দিলাম, সেটাও খাইলো না, বের করে দিল। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করি। আরহাম বলছিল অনেক মজা হয়েছে মা। তো আমার হাতের পাস্তা ওর বরাবরই ভালো লাগে। তো যাই হোক, বাচ্চার ভালো লেগেছে, এটাই বড় কথা, এতে আমি খুশি। তো আমরা খেয়ে নিই। এই তো দেখুন আমার ছোট সোনা পাখিটার দুষ্টমি, মানে কি একটা অবস্থা, যেটাই পাই জানালার সাথে সেটাই নিজে নিজে নামিয়ে সব ফেলে দেয়। মানে কোনো কিছু গোছানো রাখে না, সব এলোমেলো করে ফেলে। আমি যতবার তুলে রাখছিলাম ও ততবারই টেনে টেনে নামাচ্ছিল। ওর দুষ্টমিগুলো শুধু একবার দেখেন। আর অবশ্যই আমার ছেলের জন্য সবাই মাশাআল্লাহ বলবেন। বাচ্চাটা আমার অসুস্থ, একটার পর একটা অসুখ লেগেই আছে। বাচ্চাটা আমার শুকিয়ে গিয়েছে। সবাই দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায়, ও যেন সুস্থ থাকে, এই দোয়াই চাই সবার কাছে। সবাই আমার বাচ্চাটাকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই তো দেখুন কি পরিমাণে দুষ্ট হয়েছে, মানে দুষ্টমির আর শেষ নেই। দুষ্টমি কত প্রকার, ও কী ওকে দেখলেই বোঝা যায়। মানে এটা আমার সাথে করবে, এজন্য ও আমাকে মানে
কি বলবো, পিছলাচ্ছিল আমার সাথে যে আমার সাথে এরকম করো। তো কি আর করার, বাচ্চার সাথে তো খেলতেই হবে। মজা পাচ্ছিল খুব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।